আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? যে মানুষটি জানতো মৃত্যু তার পিছু নিচ্ছে, যে মানুষটি হুমকি পেয়েও পিছু হটেনি, যে মানুষটি জানতো ইনসাফের পথে হাঁটলে রক্ত ঝরবেই, আজ সেই মানুষটি নেই। আজ আমরা কথা বলছি এই একজন শহীদের কথা, যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। তিনি গতকাল মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার রাত অর্থাৎ 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি আইসিইউ কক্ষ, যেখানে 6 দিন ধরে জীবন আর মৃত্যুর টানাপোড়েনে তিনি সেখানে ছিলেন, শেষ পর্যন্ত থেমে যায় সেই বুকের উঠানামা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন শরীফ ওসমান হাদী। ঢাকার পুরানা পল্টনে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই? ঝালকাঠিতে নলছিটি উপজেলায় 1993 সালে শরীফ ওসমান হাদী জন্মগ্রহণ করেন। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয় এক শিশু, যার পিতা একজন মাদ্রাসা শিক্ষক। নৈতিকতা, সততা আর আদর্শই 3টি শব্দ দিয়ে গড়ে ওঠে শরীফ ওসমান হাদী। তারা 3 ভাই, 3 বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে ছিল সবচেয়ে চুপচাপ কিন্তু সবচেয়ে দৃঢ়। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সেখানেই তার শিক্ষা জীবনের ভিত। এরপর ঢাকায় আগমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2010-11 শিক্ষাবর্ষে ভর্তি হন। প্রাচ্যের অক্সফোর্ডে দাঁড়িয়ে সে শুধু ডিগ্রি নেয়নি, সেখান থেকে তিনি শিখেছেন কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। একই বিভাগ থেকে তিনি মাস্টার্স ডিগ্রিও সম্পন্ন করেছিলেন। ছাত্রজীবন শেষে ওসমান হাদী বেছে নেয় শিক্ষকতা, কারণ সে বিশ্বাস করত জ্ঞানই সবচেয়ে বড় বিপ্লব। খুলেছিলেন কোচিং সেন্টার, তারপর বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং নিজে খুলেছিলেন ইনকিলাব কালচারাল ইনস্টিটিউশন। এক সন্তানের জনক শরীফ ওসমান হাদী ইতিমধ্যে পরিবার, শিক্ষকতা আর বই, এই 3টে নিয়েই তিনি শেষ জীবনে বেঁচে থেকেছেন, সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্তই। কিন্তু সময় তাকে থামতে দেয়নি। এমনকি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানেও তিনি নেতৃত্বে ছিলেন। সে সময়ে জন্ম নেয় ইনকিলাব মঞ্চ। একই প্ল্যাটফর্ম, আধিপত্যের বিরুদ্ধে ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন তিনি সবসময় দেখেছিলেন। হাদী ছিলেন এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি কথা বলতেন খুবই স্পষ্ট, এবং স্পষ্টবাদী কথার মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করতেন। তার কণ্ঠস্বর ছিল আধিপত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। কণ্ঠে ছিল এক প্রকার আগুনের মতোই। নভেম্বর মাসে ফেসবুক পোস্ট এবং 30টি দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মা, বোন, স্ত্রী কাউকে ছাড়েননি এই হুমকি থেকে। বাড়িতে দেওয়া হয় আগুনের ভাত। তখনই তিনি লিখেছিলেন, জীবন নাশের আশঙ্কা থাকা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে তিনি একটু, এই কথাটাই হয়তো তার মৃত্যুদণ্ডে স্বাক্ষর ছিল। জামাত ইসলামীর আমির বললেন, তিনি ছিলেন অকুপায় সৈনিক, তিনি শহীদ, একজন আদর্শের শহীদ। দেশ হারালো এক প্রতিবাদী কণ্ঠ। তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই? একটি শিশু হারালো তার বাবা, একজন স্ত্রী হারালো তার জীবন সঙ্গী। শরীফ ওসমান হাদী চলে গেছেন, কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক। প্রশ্নগুলো কি? এই দেশ কি সত্য বলার নিরাপত্তা দিতে পারে? ইনসাফ কি এতটাই ভয়ঙ্কর? রাষ্ট্র কি তার নাগরিককে নিরাপদ রাখতে পারে? রাষ্ট্র কি ব্যর্থ নাকি সফল? রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক কি রাষ্ট্রের কাছে নিরাপদ? হে আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার রক্ত যেন বৃথা না যায়, তাকে রক্ষা করুন।
তার পরিবারকে রক্ষা করুন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ, ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি সেটা কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।